আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিস্ফোরক দাবি ভারতের রাজনীতিতে এক তীব্র আলোড়ন তৈরি করেছে। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন যে আমেরিকার উন্নয়ন সংস্থা ইউএসএইড ভারতের সাধারণ নির্বাচনে ভোটার সচেতনতা বা উপস্থিতি বাড়ানোর নামে আসলে প্রায় $2 কোটি খরচ করতে চেয়েছিল, যার আসল উদ্দেশ্য ছিল অন্য কাউকে অর্থাৎ বিরোধী পক্ষকে জেতানো। ভারতের সার্বভৌমত্ব, বিদেশি ফান্ডিং এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এনজিওর ভূমিকা নিয়ে এখন এক মস্ত বড় বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মোদী সরকারের আনা নতুন এনজিও ব্ল্যাকলিস্ট সংক্রান্ত বিলটার প্রয়োজনীয়তা কেন এত জরুরি ছিল, ট্রাম্পের এই মন্তব্য যেন হুবহু সেটাই প্রমাণ করে দিল। এই জ্বলন্ত ভূ রাজনৈতিক ইস্যুটার প্রতিটা দিক, এর নেপথ্যের সত্য এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এর গভীর প্রভাব কি তা এবার আলোচনা করব। ভারতের নির্বাচনে ভোটারদের বুথে আনার জন্য $21 মিলিয়ন খরচ করার কি দরকার? আমার তো মনে হয় ওই বিপুল টাকা আসলে ভারতের নির্বাচনে অন্য কাউকে জেতানোর জন্য বা অন্য কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টার জন্য রাখা হয়েছিল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটা বক্তব্য আন্তর্জাতিক রাজনীতি সহ দিল্লির ক্ষমতার অলিন্দে এক তীব্র ভূমিকম্প এনে দিয়েছে। যে আমেরিকা এতদিন দুনিয়া জুড়ে গণতন্ত্রের পাহারাদার সেজে ঘুরে বেড়াতো, তাদেরই দেশের রাষ্ট্রপ্রধান যখন স্বীকার করেন যে আমেরিকার সরকারি সংস্থাই ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছিল, তখন বিষয়টা আর হালকা চায়ের টেবিলের আড্ডা থাকে না। এটা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর এক বিরাট আঘাত। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মোদী সরকার যে সম্প্রতি এনজিওদের ওপর কঠোর নিয়ম চাপাতে এবং আইন অমান্যকারী সংস্থাকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করতে নতুন বিল এনেছে, তা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এত ছটফট করছিল কেন? আসল সত্যিটা কি তবে এবার সামনে চলে এলো? ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আমেরিকার দ্বিচারিতাকে বিশ্বের সামনে এনে দিয়েছেন এবং তিনি আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির একটা উদাহরণ টেনে ভারতকে সতর্ক করেছেন। ট্রাম্প বলেছেন যে যখন শোনা গিয়েছিল যে রাশিয়া নাকি আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করতে মাত্র $2 বা সামান্য কিছু $1000 ইন্টারনেট বিজ্ঞাপন দিয়েছিল, তখন আমেরিকার মিডিয়ায় সেটা নিয়ে কি তোলপাড়ি না হয়েছিল। আর এখানে দেখুন, ভারতের মতো একটা সার্বভৌম দেশের নির্বাচনের জন্য আমেরিকান সংস্থা $2.10 কোটি বরাদ্দ করছে। এটা সম্পূর্ণ অন্য মাত্রার খেলা। ট্রাম্পের এই কথা থেকে পরিষ্কার যে আমেরিকা প্রশাসনের একাংশ এবং শক্তিশালী গ্লোবাল লবি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জলঘোলা করতে কতটা মরিয়া। ভোটারদের উপস্থিতি বাড়ানোর অজুহাত আসলে একটা মুখোশ মাত্র, কারণ ভারত এমন একটা দেশ যেখানে এমনিতেই লোকসভা নির্বাচনে 60 থেকে 70% ওপর ভোট পড়ে, যা বহু পশ্চিমা দেশে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি। সেখানে ভারতের ভোটারদের ভোট দেওয়া শেখানোর জন্য আমেরিকার কোটি কোটি ডলারের দান খয়রাতের কোনো লজিক বা যুক্তি খাটে না। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Wow, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections. ট্রাম্পের এই ফাঁসের পর ভারতের সেই নতুন খসড়া বিলটার গুরুত্ব পরিষ্কার হয়ে গেছে, যা নিয়ে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরা সংসদে হট্টগোল করছিল। এই বিলের মূল উদ্দেশ্য হলো যেসব এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা ভারতের আইন মেনে চলে না, বিদেশি ফান্ডের সঠিক হিসেব দেয় না এবং পর্দার আড়াল থেকে দেশের সরকার ফেলার বা অস্থিরতা তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তাদের লাইসেন্স বাতিল এবং ব্ল্যাকলিস্ট করা। বিরোধীদের আপত্তির আসল কারণগুলো এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে, কারণ ভারতের বহু এনজিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি অর্থায়নে চলে। এই টাকা অনেক সময় বিভিন্ন আন্দোলনের নামে দেশের উন্নয়নমূলক প্রকল্প যেমন খনি, বিদ্যুৎ কেন্দ্র বা হাইওয়ে নির্মাণ আটকে দিতে ব্যবহার করা হয় এবং নতুন বিল পাশ হলে এই সমস্ত গোপন ফান্ডের উৎস চিরতরে বন্ধ হয়ে যাবে। তাছাড়া নতুন নিয়মে প্রতিটা এনজিওকে তাদের সব থেকে পাই হিসেব দিতে হবে এবং কোন বিদেশি সংস্থা কেন টাকা দিচ্ছে তার উদ্দেশ্য কি, সবটা খতিয়ে দেখবে দেশের গোয়েন্দা এবং তদন্তকারী সংস্থাগুলো। অনেক সমাজসেবী সংস্থার আড়ালে আসলে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার বা মোদী সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরির কাজ চলে এবং আইন শক্ত হলে এই ছদ্মবেশী এনজিওদের দোকান বন্ধ হয়ে যাবে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কাগজে কলমে দুনিয়ার গরিব দেশগুলোকে সাহায্য করার কথা বললেও বিশ্বের বহু দেশেই তাদের বিরুদ্ধে রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের কলকাঠি নাড়ার অভিযোগ রয়েছে। ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার বিভিন্ন দেশে জনমত গঠনে এবং নির্দিষ্ট আমেরিকাপন্থী দলকে ক্ষমতায় আনতে এই সংস্থাটির ফান্ড ব্যবহার করার ট্র্যাক রেকর্ড রয়েছে। ভারতের ক্ষেত্রেও ট্রাম্পের এই দাবি প্রমাণ করে যে ভারতের বর্তমান স্বাধীন চেতা এবং শক্তিশালী সরকারকে হটিয়ে একটা দুর্বল সমঝোতাকারী এবং পশ্চিমা নির্ভর সরকার গদিতে বসানো হয়েছিল গ্লোবালিস্টদের মূল লক্ষ্য। কারণ আজকের ভারত আমেরিকার কথায় চলে না এবং ভারত নিজের স্বার্থে রাশিয়ার থেকে সস্তায় তেল কেনে, আবার চীনের চোখ চশমে দিয়ে নিজের সীমান্ত রক্ষা করে। ভারতের এই ইন্ডিয়া ফার্স্ট নীতি ওয়াশিংটনের বহু চশমকোরের পছন্দ নয়। এই পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে তিনটে প্রধান দিক উঠে আসে, যার প্রথমটা হলো ভারতের নির্বাচন ভারতেরই থাকবে এবং সেখানে আমেরিকার কোনো হস্তক্ষেপ চলবে না। ভারতের নির্বাচন কমিশন বিশ্বের অন্যতম বৃহত্তর এবং শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং ভারতের নির্বাচন কিভাবে পরিচালনা করতে হবে বা দেশের মানুষ কাকে ভোট দেবে তা ঠিক করার অধিকার একমাত্র ভারতীয় নাগরিকদেরই রয়েছে। সেখানে ইউএসআইডির মতো কোনো বিদেশি সংস্থার $21 মিলিয়ন নাক গলানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর দ্বিতীয়ত, জাতীয় সুরক্ষায় এনজিও নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি, কারণ ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তি ভারতের জাতীয় নিরাপত্তার চোখ খুলে দেবার জন্য যথেষ্ট। যদি কোনো দেশ নিজের ঘরের এনজিওদের অবাধ বিদেশি টাকা ঢোকানোয় ছাড় দেয়, তবে সেই দেশের গণতন্ত্র টাকার জোরে বিক্রি হয়ে যেতে পারে এবং মোদী সরকার এনজিওদের ওপর যে কঠোর আইনের বেড়ি পড়াচ্ছে তা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং দেশের সার্বভৌমত্ব বাঁচানোর ঢাল। আর তৃতীয়ত, বিরোধী শিবিরের দ্বিচারিতা সম্পূর্ণ মুখোশহীন হয়ে পড়েছে, কারণ কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো কখনোই এনজিওদের ওপর কোনো কড়াকড়ির বিরোধিতা করে। তারা একে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে চিৎকার করে। কিন্তু ট্রাম্পের এই ফাঁসের পর দেশের আমজনতা এখন বুঝতে পারছে যে এই প্রতিবাদের পেছনে আসলে বিদেশি প্রভুদের ফান্ড বা পকেট বাঁচানোর একটা মরিয়া চেষ্টা লুকিয়ে রয়েছে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শুনি। And $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet ads for $2,000. This is a total breakthrough. $21 million for India elections. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।